আমার এখানে যে অ্যাডেনিয়াম গাছটা দেখছেন, এটা একটা সিঙ্গেল প্যাটালের। এটা বেশ পুরনো, অন্তত 7-8 বছরের পুরনো গাছ হবে। এটা আমি আগের বছর কেটে ছোট করে দিয়েছিলাম, আর তার থেকে এরকম ঝাঁকড়া হয়েছে। এই যে ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছিলাম, এর থেকে কচি কচি পাতা গজাচ্ছে দেখতে পাচ্ছি। তো এখান থেকে একটা জিনিস আমি পেলাম, এই অ্যাডেনিয়ামের যে সিড পট হয়, এই সিড পটটা আমি কালেক্ট করে রেখেছি। এখান থেকে আমি আজকে এই বীজগুলোকে, এতে অনেকগুলো বীজ থাকে, এই বীজগুলোকে আমি আজকে বসাবো। এগুলো পুরোটাই আমি এর মধ্যে দিচ্ছি। এতে কিন্তু অনেকগুলো সিড আছে, তবে সব সিড অনেক সময় জার্মিনেট করে না, সেই জন্যে বসিয়ে দিচ্ছি কতগুলো, দেখা যাক কতটা কি হয়। একমাত্র এই সিঙ্গেল প্যাটালের যে অ্যাডেনিয়ামগুলো হয়, তার থেকে সিডটা ভালো জার্মিনেট করে, কিন্তু ডবল প্যাটালেরগুলো সেভাবে হয় না, আমি হতে দেখিনি। ডবল প্যাটালের যে কটা গাছ আছে আমার কাছে, সবই মোটামুটি গ্রাফটিংয়ের গাছ, কিনে এনেই আমি করেছি গাছ। এর মধ্যে আরও অনেক আছে, আপাতত এই কটা। যাদের গাছে এরকম হয় তারা কিন্তু এইভাবে কালেক্ট করে রেখে দেবেন, মানে যেই সময় আর কি ফাটার সময় হয়ে আসবে এই সিড পটটা, সেই সময় একটা কিছু দিয়ে বেঁধে রাখতে হবে, তাহলে এগুলো হাওয়াতে উড়ে যায় না বা ফেটে ছড়িয়ে পড়ে না। এভাবে আমি বেঁধে রেখেছিলাম, তাই এতদিন আছে আমার কাছে। এটা মোটামুটি আমি কালেক্ট করেছিলাম জানুয়ারির দিকে। এবার একে একে এগুলোকে সব বসিয়ে দেব। এতগুলোরও তাও জায়গা হবে না এই পটটা, মোটামুটি 5-6টা এখানে বসানো যেতে পারে। এবার এইগুলো একটা টিস্যু পেপারের মধ্যে ভালো করে সাফ ফাঙ্গিসাইড দিয়ে এগুলোকে রেখে দেওয়া যেতে পারে আরও কিছুদিন। একটু বেশি দিচ্ছি, 7-8টা মতো, কারণ যদি সবকটা না জার্মিনেট করে সেই জন্যে। এইভাবে আপনারা আপনাদের সিড পট থেকে সিডলিং তৈরি করে আপনারা বন্ধুদের গিফটও করতে পারেন, কিংবা এর থেকে বিজনেসও করা যায় সিডলিং তৈরি করে। মোটামুটি একটা সিড পট থেকে যে পরিমাণ সিড হয়, সেই সিড বাড়ির বাগানে এতগুলো রাখতে পারবেন না। এভাবে আমি 7-8টা মতো বসিয়ে দিলাম। এর উপর একটু হালকা করে বালি ছড়িয়ে দিলাম। দিয়ে তারপর ভালো করে জল স্প্রে করে দেব। ভালো করে ভিজিয়ে দিতে হবে, যাতে বালির অন্তত 2 ইঞ্চি নিচ পর্যন্ত এর ভিজে থাকে। আর প্রথম দিন ভেজানোটা আরেকটু বেশি করতে হবে। আর এটা একটা প্লাস্টিক ঢাকা দিয়ে দেবো আমি। প্লাস্টিক ঢাকা দিয়ে সেটাকে আমি অপেক্ষা করব মোটামুটি দিন 15-র মধ্যে। আশা করি এর থেকে সিডলিং বেরিয়ে যাবে। তবে দেখতে হবে একদম যাতে এই বালিটা ড্রাই না হয়ে যায়। ড্রাই যদি হয়ে যায় তাহলে কিন্তু এর থেকে জার্মিনেশন হবে না। এরকম ভালো করে মাঝে মধ্যে প্রত্যেক দিনই ওই প্লাস্টিকটা তুলে ভালো করে করে দিতে হবে, স্প্রে করে দিতে হবে। আর এই অবস্থায় তো এদের কোনো খাওয়া দাওয়ারের প্রয়োজন হয় না। মোটামুটি এইরকমভাবেই 15 দিন চলবে। কতদিন পরে জার্মিনেট হয় দেখা যাক, তারপরে সেটাকে তুলে আমি আলাদা পাত্রে বসিয়ে দেব। সেটা কিভাবে বসাবো সেটা বলি। আমি মোটামুটি 4টে মিডিয়া নিই। একটা হচ্ছে মাটি, 2 হচ্ছে সিন্ডার,
3 হচ্ছে ভার্মি কম্পোস্ট, আর 4 হচ্ছে বালি। এই 4টে জিনিস সম পরিমাণে মিশিয়ে আমি অ্যাডেনিয়ামের জন্য মিডিয়াটা তৈরি করি। তারপর তো আমার চ্যানেলে আছে যে আমি এটাকে কিভাবে রিপোর্ট করি বা এই যে সিডলিং তুলে আমি কিভাবে বসাবো, সেই একই মিডিয়াতে আমি করে দেব। এই যে কটা বললাম এই কটা সম পরিমাণে দিতে হবে, কারণ বালি আর সিন্ডারটা এতে থাকলে বেশ ঝুরঝুরে হয়। যেহেতু অ্যাডেনিয়াম একটু মরু অঞ্চলের মরু গোলাপ বলা হয়, সেই জন্য এই অ্যাডেনিয়ামের জন্য এই ধরনের মাটি আমাদের তৈরি করতে হবে। আর তার সাথে একটু খাবার কিছু দিতে হবে। সেই খাবারের মধ্যে আপনারা যদি জৈবভাবে দেন তাহলে মিক্স সার 1 মুঠো পরিমাণ দিলে হবে একটা মোটামুটি 6 ইঞ্চি টবের জন্যে। কারণ এই যে অ্যাডেনিয়াম গাছ একটা খেলানো টবের মধ্যে বসাতে হয়। আর প্রথম অবস্থায় অবশ্যই এইরকম 4 ইঞ্চি টবে এক একটা টবে এক একটা করে রাখা যায়। আর যখন গাছটা বেশ বড় হয়ে যাবে, অন্তত 2-3 বছরের হয়ে যাবে, তখন সেটাকে খেলানো টবে দিতে হয়, তাহলে তার কডেক্সটা ঠিক মতো হয়। আর ছোট অবস্থায় দিলে অবশ্য কডেক্সটা ঠিক মতো হবে না, সেই জন্য এরকম 4 ইঞ্চি 6 ইঞ্চি ম্যাক্সিমাম 6 ইঞ্চির মধ্যে দেওয়া যেতে পারে। এরকম একটা প্লাস্টিকের সারফেসে আমি এইভাবে ঢাকা দিয়ে রাখলাম। এরকম ঢাকা দেওয়া অবস্থায় থাকবে যতদিন না এর থেকে চারা বের হয়। আর এটাকে মাঝে মাঝে মানে যখন আর কি প্রায় প্রত্যেক দিনই আর কি তুলে ভালো করে জল স্প্রে করে দিতে হবে। বালি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু এর থেকে চারা বেরোবে না। আর এইভাবে প্লাস্টিকটা দেওয়া হলো যাতে এর ভেতরের ময়েশ্চারটা থাকে। এইভাবে আমি রেখে দিলাম, প্রত্যেক দিন একবার করে জল স্প্রে করে দেব। আর তারপরে যখন আমি দেখতে পাবো যে চারা বেরোচ্ছে, সেটাকে নিয়ে আমি সেমিসের জায়গায় রাখবো প্লাস্টিকটা খুলে দিয়ে। তারপরে এরকম কিছুদিন থাকবে, চারাগুলো মোটামুটি স্টেবল হয়ে গেলে সেটাকে আবার আমি একটু রোদের মধ্যে আর কি বার করে দেব, যেহেতু অ্যাডেনিয়াম একটু রোদ পছন্দ করে সেই জন্যে। তারপর এটা কত বড় হয় সেই বুঝে আমরা সিডলিংটাকে তুলে আবার অন্য পটে রিপোর্ট করে দেব। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু জানাবেন। এইভাবে যে সিড পট থেকে অনেক প্রোডাকশান বাড়ানো যায় সেটা জানা গেল। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আর নতুন বন্ধু যারা আছেন, এটা তো মোটামুটি নতুনদের জন্যেই, কারণ এইভাবে অনেকেই করেন। যারা একদম নতুন তাদের জন্য আমার এই প্রতিবেদনটা, তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন। আজ এই পর্যন্তই, নমস্কার, দেখা হবে পরবর্তী এপিসোডে।